হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম সৈকত মুখার্জি। তো আমরা সিটিজেনশিপ পড়ছিলাম। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ন্যাশনালাইজেশন প্রসেসে কিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়। তো আমাদের নেক্সট যে উপায় আছে যে যে তুমি বাই বার্থে পেলে না, বাই ডিসেন্টে পেলে না, বাই ন্যাশনালাইজেশনে পেলে না, তো আর কিভাবে, আর কোন উপায় আছে কি সিটিজেনশিপ পাওয়ার? ডেফিনেটলি আছে। আমরা দেখেছিলাম যে কি একটা উপায় আছে কি রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারি। তো রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারি, তো সেখানে একটা কথা বলা আছে। একটা কথা আমাদের বুঝতে হবে কি, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। কি বলছে যে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। তো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন আমি কাদের বলবো? তো তাদের বলবো, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন আমি তাদের বলবো যারা কিনা হয় নিজে, মানে আমি নিজে, হিমসেলফ অর প্যারেন্টস ওয়ার born in undivided India। বোঝা গেল না? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, রেজিস্ট্রেশনের মাধ্যমে কাকে সিটিজেনশিপ দেবো? যারা নাকি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। তো এবার পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনকে যে নাকি ওই যে সেই 1947 এর আগে যে ব্রিটিশ ইন্ডিয়া ছিল না, যখন পার্টিশন হয়নি, মানে আনডিভাইডেড ইন্ডিয়াতে ছিল না ব্রিটিশ ইন্ডিয়া। তো আইদার আমি তখন জন্মেছি ইন্ডিয়ার মধ্যে, মানে ওই আনডিভাইডেড ইন্ডিয়াতে, বা আমার বাবা মা বা আমার প্যারেন্টস আনডিভাইডেড ইন্ডিয়াতে যার জন্ম হয়েছে আর কি। কিন্তু এখন আমি অন্য কোনো কান্ট্রি সিটিজেন, এখন আমি ইন্ডিয়ান সিটিজেন নই। হতেই পারে, রাইট? যেমন কোনো লোক, আবার রিপিট করছি, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কে যে নাকি ব্রিটিশ ইন্ডিয়ায় জন্মেছিল বা তার বাবা মা ব্রিটিশ ইন্ডিয়ায় জন্মেছিল, কিন্তু এখন তার কাছে ইন্ডিয়ান সিটিজেনশিপ নেই। তো তাকে আমি কি করব? তাকে আমি সিটিজেনশিপ কিভাবে দেবো? তাকে আমি দেবো রেজিস্ট্রেশনের মাধ্যমে। কিভাবে? কিছুই না, 7 years অফ স্টে ইন ইন্ডিয়া। তুমি ইন্ডিয়াতে 7 বছর থাকো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন করো, নিজেকে রেজিস্টার করো, মুবারক হো, আমি তোমাকে দেব সিটিজেনশিপ। আবার রিপিট করছি, রেজিস্ট্রেশনে সিটিজেনশিপ আমি কাদের দেবো? যারা নাকি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। এটা কারা? তারা যে নাকি ব্রিটিশ ইন্ডিয়াতে বা আনডিভাইডেড ইন্ডিয়াতে সে বা তার প্যারেন্টস জন্মেছিল, কিন্তু কি সে কোনো কারণবশত এখন ইন্ডিয়ান সিটিজেন নয়। তো তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে গেলে কি করতে হবে? 7 বছর ইন্ডিয়াতে স্টে করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, মুবারক হো, ইউ আর নাও ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা, আর কোনো উপায় আছে? ডেফিনেটলি আছে। আর কি উপায় আছে রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ পাওয়ার? একজন ফরেনার সে কিভাবে, মানে সোনিয়া গান্ধী কিভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছে, রাইট? তো কোনো একজন ম্যারি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। তুমি একজন ইন্ডিয়ানকে বিয়ে করো, রাইট? এই যে আগের দিন বলছিলাম না যে গ্লেন ম্যাক্সওয়েল কোন একজন ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করেছে, অস্ট্রেলিয়ান যে ক্রিকেটার আছে নাকি, অলরাউন্ডার। তো তাকে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ দেবো? হ্যাঁ, ও তো একজন ইন্ডিয়ানকে বিয়ে করেছে। হ্যাঁ, একজন ইন্ডিয়ানকে বিয়ে করো, তারপরে না 7 বছর 7 years কন্টিনিউয়াস স্টে। তুমি আবার অস্ট্রেলিয়া চলে গেলে আবার আসলে হবে না, রাইট? 7 years অফ কন্টিনিউয়াস স্টে ইন ইন্ডিয়া। তারপরে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তুমি অ্যাপ্লিকেশন করো, দিয়ে রেজিস্ট্রেশন করো, মুবারক হো। তো ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া, রাইট? তো সিটিজেনশিপ অ্যাকোয়ার করার কি কি উপায় আমরা দেখেছিলাম? বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই ন্যাশনালাইজেশন, বাই রেজিস্ট্রেশন। আর কোন উপায় ছিল? আর একটা উপায় ছিল, রাইট? কি? কি ছিল ফিফথ উপায়? কি? অ্যাকুইজিশন or incorporation of territory। মানে ইন্ডিয়া কোনো প্রপার্টি, কোনো টেরিটরি যদি দখল করে, তাদের সিটিজেনদের আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে দেবো। সেই এরিয়ার যারা বাসিন্দা, সেই এরিয়ার যারা রেসিডেন্ট, তাদেরকে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ দেবো। তো সেটা কিভাবে দেবো? খুব সোজা ব্যাপার, ঠিক আছে?
যেমন ধরো আমরা না পন্ডিচেরি, এই আগের দিন আমরা দেখেছিলাম না যে কারাইকাল, ইয়ানাম, মাহে এন্ড পন্ডিচেরি, এইটা আমরা এই চারটে জায়গা আমরা ফ্রেঞ্চদের থেকে নিয়েছিলাম এবং চারটে জায়গা আমরা মানে টোটালটাকে অ্যাজ এ হোল পন্ডিচেরি নাম দিয়ে ইন্ডিয়া ইনকর্পোরেট করেছিল, নাই নিজের মধ্যে ইনকর্পোরেট করেছিল। তো এই যে পন্ডিচেরি আমরা নিয়েছি, তারপরে আমরা কি করেছি, সিটিজেনশিপ অফ পন্ডিচেরি 1962 এই অ্যাক্ট বানিয়েছি। এইভাবে পন্ডিচেরি সিটিজেনদের আমরা সিটিজেনশিপ বা ইন্ডিয়ান সিটিজেনশিপ আমরা দিয়ে দিয়েছি, রাইট? কোনো একটা এরিয়া আমি অকুপাই করবো, ইন্ডিয়া ইনকর্পোরেট করবে নিজের মধ্যে, কোনো একটা অ্যাক্ট বানাবে, তাতে কি মানে যেখানে লেখা থাকবে যে কিভাবে এদের সিটিজেনশিপ হতে পারে, এদের কি কি রাইটস আছে, এই আছে সবকিছু। তো এইভাবে ইন্ডিয়া যখনই কোনো টেরিটরি অ্যাকোয়ার করছে, সেই এরিয়ার বাসিন্দাদের, সেই এরিয়ার রেসিডেন্টদের আমরা একটা নর্মাল একটা ল বানিয়ে সেখানকার সিটিজেনশিপ দিয়ে দেবো। তো এটা ছিল আমাদের সিটিজেনশিপ অ্যাকোয়ার করার 5টা উপায়। পরের ভিডিওতে আমরা দেখবো এমন কোন কোন কাজ করলে তোমার সিটিজেনশিপটা চলে যেতে পারে, রাইট? তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। নমস্কার।